হ্যালো বন্ধুরা, রোববারের সকালে কৃষ্ণা ব্লগে স্বাগত। সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। আজকে তোমাদের বলেছিলাম যদি কিছু করি দেখাবো, কিন্তু না, আজকে কিছু করবো না। সারাদিনে বাড়িতে আজকে আমার ছুটিই দিয়েছে। তার কারণ বলছে যে এমনি দুদিন ধরে ওষুধটা পড়েনি বলে ব্যথাটা রয়েই গেছে বলে, তা বললো থাক আজকে একটু বাইরে থেকেই খাবার কিনে আনা হোক। ছোটোটাকে নিয়ে তো বাইরে যাওয়াও যাবে না, কারণ ও তো বাইরে গেলে চুপচাপ বসে না, খাওয়া দাওয়া, বিশেষ করে আমিও যেতে পারবো না। তাই জন্য আজকে সকালবেলায় ডিসিশান নিল যে খাওয়া দাওয়া আজকে বাড়িতেই হবে, ও কিনে আনবে। সকালে বিরিয়ানি ও কিনে আনবে সেটা বলেছে। আবার সন্ধ্যেবেলায় বড় ছেলেটাও যেহেতু একটু খেতে চেয়েছিল এটা সেটা, বাইরে গিয়ে বললো বাবা বাইরে তাহলে যাবো না, বাড়িতেই আমি নিয়ে আসছি। সকালে ব্রেকফাস্টটাও আজকে কিনেই নিয়ে এসছে। তাই এখন ব্রেকফাস্ট কিনে এই সামনের দোকান আছে, সেই দোকান থেকে ব্রেকফাস্ট কিনে নিয়ে আসা হয়েছে। ওই ব্রেকফাস্টই এখন খাওয়া হবে, তারপর দুপুরে বিরিয়ানি নিয়ে আসবে, সেটা তখন খাওয়া হবে। এই যে ব্রেকফাস্ট নিয়ে আসা হয়েছে, এই যে আজকে সকালের এই ব্রেকফাস্ট সবই আজকে বাইরে থেকেই কেনা হবে। আজকে আমাকে ছুটি দেওয়া হয়েছে, শরীরটা ঠিক নেই বলে। ঠিক আছে, চলো এভাবেই রোববারের সকালটা শুরু হলো। বন্ধুরা, ইভিনিং ব্লগে স্বাগত তোমাদেরকে। এখন তো সন্ধে হতে চললো। দুপুরবেলা তোমাদেরকে আমি কোনো হয়তো কিছু শেয়ার করতে পারিনি, তার কারণ দুপুরবেলা আজ কথাই ছিল খাবার কিনে আনবে। আজকে কোনো কিছু রান্না সকাল থেকেই আর করা হয়নি, আর কারণ সকালে জলখাবারও কিনে আনা হয়েছিল, সেটা তোমাদেরকে শেয়ার করতে পেরেছি। আর দুপুরবেলায় আমি ভেবেছিলাম করবো, ছোটো করে হয়নি। তার একটাই কারণ, ছোটোটা সেই সময় আমার ছোটো ছেলেটা একটু পটি করে ফেলেছিল, ওকে পোষা টোষা করতে গিয়ে আর সেরকমভাবে ভিডিওটা করা হয়নি। আর যে খাবার কিনে এনেছিল অলরেডি খাওয়া ওরা শুরু করে দিয়েছিল, যার জন্য আমি আর ছোটো করে কোনো ভিডিও করতে পারিনি দুপুরবেলায়। ওই জাস্ট ওর বাবা একটু বিরিয়ানি নিয়ে এসেছিলো, সেটাই দুপুরবেলায় খাওয়া হয়েছে। আজকে সারাদিনের আর কি আমার রান্নাঘর থেকে ছুটি হয়েছে, এটাই বলতে পারো। তার কারণ আমি মোটামুটি এখন ওষুধটা খেয়ে ভালো আছি, সকালের যে ব্যথাটা ছিল সেই ব্যথাটাও নেই। আর এই জন্য ভাবলাম ইভিনিংয়ে একটা ছোটো করে অন্তত তোমাদের সাথে আসি, ছোটো করে ভিডিওটা করি। হয়তো তোমাদের মনে ভাবতেই পারো যে আমি দিদি কেন সেজে গুজে ভিডিও দিচ্ছে, তাহলে দিদি কোথায় গেছিলো? আমি কোথাও যাইনি, বিশ্বাস করো। দুপুরবেলা হলেই আমি কিছু রিলস করি, যেটা আমি ইনস্টাগ্রাম ফেসবুকে ছাড়ি, সেই রিলসই করছিলাম দুপুরবেলায় সেজে গুজে, আর কিচ্ছু না। কোথাও যায়নি, কোথাও বেরোয়নি গো, কারণ এখন ডাক্তার যেহেতু আমাকে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে বেরোতে, তাই ঘরের মধ্যেই যতটুকু করা, আর কিছুই না। তাই তোমরা কিছু ভেবো না, অবশ্যই বেরোলে আমি তোমাদেরকে ভিডিও দিতাম, তাই তোমরা এটা ভেবো না যে আমি কোথাও বেরিয়েছিলাম। জাস্ট রিলস করে আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের কাছে শেয়ার করার জন্যই আসলাম। তা সন্ধেবেলায় একটা ছোট করে ওর বাবা আজকে আর বাইরে কিনে খাবার একটা আরও কারণ আছে সারাদিনে। তার কারণ হচ্ছে আমার বড় ছেলে অনেক দিন ধরেই বলছিল মা কোথাও তো যাওয়া হয় না, তা চলো না আজকে কোথাও যাই, কিন্তু যেহেতু ডাক্তার আমাকে বেরোতে বারণ করে দিয়েছে, তাই কোথায় যাব বলো? এবার আমি না গেলে যেতে চায় না, তা সেই ক্ষেত্রে তাই ওর বাবা বললো তাহলে চ, মা যখন বেরোতে পারবে না আমি আজকে সব নিয়ে আসবো। সেই পারপাসেই আরও আনা। আর আমার যেহেতু ব্যথাটা ছিল, রান্না করতে পারছিলাম না, তা ছুটিও হয়ে গেল, সারাদিনের একটা রেস্ট হয়ে গেল। আর সন্ধেবেলায় অন্তত আজকে রোববার বলে একটা স্ন্যাক্স পার্টি তো থাকেই। এর আগের বার যেটা করা হয়েছিল সেটা তোমাদেরকে দেখিয়েছি। আজকে ওর বাবা কিনেই আনবে, এই একটু পকোড়া ঠাকুরা কিনে আনবে, সেটাই খাওয়া হবে। পারলে সন্ধেবেলা সেই টাইমটা একটা ছোট করে আমি ভিডিও করতে পারবো, তোমাদেরকে হয়তো শেয়ার করতে পারবো, দেখা যাক কতটা কী হয়। যাই হোক, চলো এখন এই সন্ধ্যের দিকে যাচ্ছে আপাতত, এই ভিডিওটা এখানেই থাক, আবার আসছি পরে। হ্যালো বন্ধুরা, সন্ধেবেলায় চলে এসেছি তোমাদের কাছে, যেটা শেয়ার করব বলেছিলাম। তা আজকে সারাদিনই তো তোমাদের বলেছি বাইরের খাবার ওপরেই আজকে সারাদিনটা চলেছে। আজকে আমার রান্নাঘর থেকে পুরোটাই ছুটি। তা বিশেষত সেটা আমার বড় ছেলের জন্যই হয়েছে, সেটাও তোমাদের বলেছি, কারণ অনেক দিন ওর আসলে বাইরে খাবার তো বেশি খাওয়াও ভালো না, তা এক দিন তো হওয়াই যায়, তাই না? তা রোববার করে যখন ছুটি থাকে তখন এটা সেটা তো করা হয়, সেরকম শেয়ারও করেছি। তা আপাতত এই দেখো
সন্ধেবেলায় কি হচ্ছে দেখো, সন্ধেবেলায় বাবা ছেলে বেরিয়েছিল, এই দেখো ফুচকা এনেছে, দেখেছো? এখন এই ফুচকাটা আপাতত সন্ধেবেলায় খাওয়া হবে, তারপর দেখি আর কি এনেছে সেটা আমি জানি না। আমাকে বলেছে মা, এটা আমার ছেলেই করে নিয়ে এসছে, বলেছে মা এরপর আরও আছে, আগে তোমাকে এটা তৈরি করে দিচ্ছি, এটা খাও, তারপরে আবার নেক্সট স্টেপে যাওয়া হবে। তাই এইটুকু ছোট্ট জিনিসটা তোমাদের সাথে এখন শেয়ার করলাম। বন্ধুরা নেক্সট পার্টে চলে এসেছি। ফার্স্ট পার্ট ছিল ফুচকা, তোমরা দেখে নিয়েছো। নেক্সট পার্ট তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখে নাও। আপাতত আশা করি এটা বুঝে গেছো যে রাতের ডিনারটাও এটা একসাথেই হয়ে যাবে, কারণ এত কিছু এখন যদি খাওয়া হয় তাহলে এখন অলরেডি 8টা বেজে গেছে, ডিনারে আপাতত কারোরই আর কিছু খাওয়া যাবে না। অতএব এটাই আজকে ডিনারটাও তোমরা সেটাই ভেবে নাও, এটাই আজকে আমাদের ডিনার, ঠিক আছে? তাহলে ইভিনিংয়ের এটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এটা হচ্ছে ইভিনিং পার্টি, রোববারে সানডে ইভিনিং পার্টি। চলো আবার রাত্রিরে আসছি, আপাতত পেট পুজো করে নিই এটা দিয়ে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল সব মোটামুটি, তো দেখলেই অনেক কিছু খাওয়া হয়েছে, পেট পুরো একদম ভুড়ি বাক্কা হয়ে গেছে সব খেয়ে দে। জানি না কেউ রাত্রিবেলায় খাবে কি না, বিরিয়ানি তো রাখা আছে, তবে মনে হয় না আজকে আর কেউ কিচ্ছু খাবে বলে। আমি তো খাচ্ছি না, এরা কে কী খাবে না খাবে জানি না, যাই হোক। তা সানডে বলে কথা, তখনই তো বড় ছেলে খালি বলে মা ছুটি দাও করে। তা আজকে তো ছুটি দেওয়ার পালা হয়েছে তাকে, সে এখন মায়ের সাথে বসে চেস খেলবে, এটা হচ্ছে তার ইচ্ছা। তা মাঝে মাঝে তো এদের সাথেও সময় কাটানোটা উচিত আমাদের, তাই না? যাই হোক, এখন এই চেস খেলবো। আর এই ছোটোটা এই ফুচকাটি নিয়ে পড়ে রয়েছে, এটা সেটা নিয়ে যা আছে ওর খাদের সামনে ধরিয়ে দিই, সেটা নিয়ে আপাতত থাকে। আর এখানে চেস খেলার জন্য আমার ছেলে রেডি করে রেখেছে, ঠিক আছে? এবার এই যে ছেলে বসে রয়েছে চেস খেলবো বলে, ঠিক আছে? ওর সাথে একদিন অন্তত খেলে নেওয়া যাক। চলো, অলরেডি 8:30 বাজতেই চললো, প্রায় বেজে গেছেও, ব্যাস। তারপর আবার কিছুক্ষণ বাদে লাস্ট তোমাদের তো গুড নাইটটা বলতে আসবোই। এখন একটু খেলা হোক। বন্ধুরা একটা জিনিস দেখাই, চলো। ওদিকে আমি রান্নাঘরে কাজ করছিলাম, আর এই দেখো এদিকে উনি কী করছিলেন দেখো। ওনার কাছে একটা আমি বই দিয়ে রাখি সব সময়, বইটা থাকে, ও বইটাকে টেনে এই দেখো অনেকক্ষণ ধরে এটা নিয়ে বসেছিল। তাই এই ছোট্ট জিনিসটা শর্ট করে আমি ভিডিও করে নিয়েছিলাম, যাতে তোমাদের আমি দেখাতে পারি। দেখো, কিন্তু ও যখনই আমাকে দেখে নিল তখনই ও সব কিছু বন্ধ হয়ে গেল, তখনই ও কাঁদতে শুরু করে দিয়েছিল। একটু পরেই, আমি অনেকক্ষণ ধরে চুপচাপ করে করছিলাম, একটু পরেই আমাকে চট করে দেখে নেবে, দেখো তোমরা, আর তখনই ও আবার কাঁদতে শুরু করে দেবে। আমি দূর থেকে ভিডিওটা করছিলাম ওর। সানডে স্পেশাল রাত্রি গুড নাইট বলতে চলে এলাম। স্পেশাল রাত্রি কিছুই না, সানডে বলে সব কিছু একটুখানি সবারই একটু আলাদাভাবে কাটে, আমাদেরও একটু আলাদাভাবে কাটলো, তাই গুড নাইটটা বলা বাকি ছিল। সারাদিনের মতো লাস্টে যদি গুড নাইটটা না বলি তাহলে তো পুরো ব্যাপারটাই অসমাপ্ত থেকে যায়, তাই না? তো সারাদিনে মোটামুটি দেখালামই তোমাদেরকে কি হলো, কি খেলাম। রাত্রে কেউ কিচ্ছু খায়নি, সবারই পেটটা ভর্তি, প্রায় স্বাভাবিক, খাওয়াও যায় না। তা একটা এক্সট্রা বিরিয়ানি রয়েছে, সেটা ফ্রিজে আছে, কালকে খেয়ে নেওয়া যাবে। আর রাতে সবাই একটু জল ঢল খেয়ে শুয়ে পড়ছে, কারণ পেট সবারই একদম ভর্তি একদম। আর এটাই বলা ছিল। আর আমার ওষুধ খেয়ে আমার ব্যথা অনেক কম আছে, আমি তো ব্যথা কিছু বুঝতেই পারছি না যে কোনো ব্যথা আছে বলে, খুব ভালো লাগছে ওই জন্য। সারাদিন রেস্টও, অবশ্য সারাদিন আজকে রেস্টও পেয়ে গেছি, জানি না সেই কারণে হয়েছে কি না সেটা জানি না ঠিকঠাক। যাই হোক, খুব ভালো আছি। এবার আবার রাত্রির ওষুধ আছে, সেটা খেয়ে জাস্ট আমরা শুয়ে পড়বো, আর কিছুই না। বিছানা টিছানা মোটামুটি রেডি হয়ে গেছে, জাস্ট শোয়ার আগে তোমাদেরকে আজকের মতো গুড নাইট করে গেলাম। ঠিক আছে, চলো তাহলে কালকে আবার দেখা হচ্ছে, টাটা।